আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু মনটা খুবই খারাপ। ঈদের ঠিক একদিন আগে চলে যাচ্ছি মেয়েটাকে নিয়ে দূর প্রবাসে। সবাই তো কান্না করছে, আমিও কান্না ধরে রাখতে পারলাম না। এই দেখো, আমার মেয়ে আনন্দ করছে, লাফালাফি ছোটাছুটি করছে। ও তো বুঝতেই পারছে না যে ও সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। ও ভাবছে সবাইকে নিয়ে ও বিদেশ যাবে। যখন আমরা ওকে নিয়ে ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছি, তখন সবাইকে দূর থেকে ডাকছিল, তোমরা আসো, তোমরা আসো। এয়ারপোর্টে সবাই আনন্দ করেই এসেছিল, কিন্তু শেষে কেঁদে কেঁদে বাড়ি যেতে হলো। এ দেখো, পাকনা বুড়ি তার নানুর সাথে দুষ্টামি করছে। তার নানু এত করে বলছে যে একটা চুমা দিয়ে যাও, কিন্তু সে কিছুতেই দিচ্ছে না, সে দুষ্টামি করেই যাচ্ছে। আমরা শাহেরার বাবার কাছে চলে যাচ্ছি। শাহেরার বাবা ওমান থাকে, তো ওমানে শুক্রবারে ঈদ হবে বলে আমরা বৃহস্পতিবার রাতেই ফ্লাইট ধরেছি। সবার মন খুবই খারাপ, সামনে ঈদ রেখে আমরা চলে যাচ্ছি। আমার মা তো সবসময় বলে আমার জন্য একটুও মন খারাপ হবে না, কিন্তু তার নাতনির জন্য তার বুকটা ফেটে যাচ্ছে। ভাবো, আমাকে কষ্ট করে বড় করেছে, অথচ আমার জন্য মায়া লাগে না, তার নাতনির জন্য মায়া লাগে। আমার মা বলে, তোর যেদিন হবে আবার তুই সেদিন বুঝবি। নিজের সন্তানের চেয়েও নাতি নাতনিরা বড় হয়ে যায়, নাতি নাতনিদের মায়াটাই থাকে অন্যরকম। তো দেখো, আমরা এয়ারপোর্টে সব ঝামেলা শেষ করে এখন বাসে বসলাম। ঝামেলা বললাম কারণ ইমিগ্রেশনের সব জায়গায় সিরিয়াল ধরতে ধরতে আর ভালো লাগছিল না। বাসটায় এসে যখন বসেছি তখন হাফ ছেড়ে বাঁচলাম। আর মেয়েটা যেই দুষ্টামি শুরু করেছিল, এক সেকেন্ডও আমার কোলে থাকবে না, ও দৌড়াদৌড়ি করবে। তারপর বাসে এসে বসে একটু শান্তিতে রিলিফ নিলাম। দেখো, বাসে বসে ভিউটা কত সুন্দর, প্লেনগুলো দেখা যাচ্ছে। আমার তো খুবই ভালো লেগেছে, এতক্ষণের ঝামেলা পর একটু শান্তিতে বসতে পারলাম। তোমাদের দেখাচ্ছি প্লেনগুলো এক এক করে সব যাচ্ছে। আর 10 মিনিটের দূরত্ব হেঁটে গেলে সেখানে আমাদের বাসে করে নিয়ে প্লেনের একদম গেটে দিয়ে আসলো। বাসে বসে ভালোই লাগছিল ভিউটা দেখতে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এই দেখো, প্লেনের সাথেই প্লেনের সিঁড়ি থাকে, অনেকেই হয়তো জানো, অনেকে আবার আমার মতো বোকাও আছো যারা প্রথমবার দেখছো। তো অবশেষে আমরা প্লেনে উঠে গেলাম। প্লেনে গিয়ে সিট খুঁজতে খুঁজতে আমার তো পুরো 12টা বেজে গেছে। আর বিমানবালারা ব্যস্ত ছিল সবাইকে ওয়েলকাম করাতে। ভালোই হয়েছে, আমার একটা ইচ্ছে ছিল উইন্ডো সিটে বসবো, উইন্ডো সিটে বসে সব কিছু দেখব। আলহামদুলিল্লাহ, উইন্ডো সিটেই বসেছি আমি আর আমার মেয়ে। আলহামদুলিল্লাহ, প্লেনটা লেট হয়নি, একদম টাইম মতোই রাত 10টা 20 বাজে আমাদের ফ্লাইট শুরু হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছ, খাবার দিয়ে দিয়েছে 11টা নাগাদ। আমার মেয়ের জন্য খাবার দিয়েছে। এই দেখো, পাকনা বুড়ি খিদেতে আমাকে অনেক জ্বালিয়েছে, শেষ পর্যন্ত খাবার পেলাম। পাকনা বুড়ির জন্য নুডলস দিয়েছে আর চিকেন দিয়েছে, এদিকে চকলেটও দিয়েছে। বুড়ি তো খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। হুড়োহুড়ি করে সারাদিন মেয়েটাকে খাওয়ানোই হয়নি। সকালে একটু খেয়েছিল, তারপর দুপুরে যে খাইয়ে আনবো ও ছিল ঘুমিয়ে, তারপর খাইয়ে আনতে পারিনি, তাই খিদেও লেগেছিল প্রচুর। দেখো, ভিউটা দেখো উপর থেকে, খুবই সুন্দর লাগছিল। অনেকে এই ভিউটা দেখতে উপর থেকে ভয় পায়, কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, আমি খুব এনজয় করেছি। উপরে যত উঠি তত লাইট আর লাইট, কিন্তু একটা সময়
কিছুই দেখা যায় না, রাত তো অন্ধকার দেখা যায়। আর একটু উপরে উঠে রাস্তাঘাট এমনভাবে দেখা যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। প্লেনে উঠে যখন প্লেনটা উপরে ওঠা শুরু করে তখন সবচেয়ে ভালো লাগে, আর যখন ল্যান্ড করা শুরু করে তখন ভালো লাগে। তো এখন রাত বাজে 2:30, আর আমরা যথারীতি পৌঁছে গেলাম ওমান এয়ারপোর্টে। তো আমাদের বাংলাদেশের চেয়ে ওমানের এয়ারপোর্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি তো হাঁটা রেখে ভিডিও করছিলাম, ওদিকে আমার মেয়েও কোলে ছিল। মেয়ে ঘুমিয়ে গিয়েছিল আর ওঠেনি, ওকে কোলে নিয়ে ভিডিও করছিলাম। এয়ারপোর্টটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। তাই আমাদের বাংলাদেশের এয়ারপোর্টটা কেমন যেন একটা সাধারণ অফিসের মতো, কিন্তু ওমানের এয়ারপোর্টটা দেখলে মনে হয় না একটা এয়ারপোর্ট। দেখো, খুবই সুন্দর ছিল। আমাদের বাংলাদেশের এয়ারপোর্টটা তেমন ভালো লাগেনি বলে আমি তেমন ভিডিও করিনি, কিন্তু ওমানের ভিডিও করেছি কারণ ওমানের এয়ারপোর্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখো, এই রাস্তার মাঝখানে মাঝখানে লিফট দেওয়া আছে, ভালোই লেগেছে কারণ আমার মেয়ে আমার কোলে ছিল, হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল। আর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়া অনেক হাঁটা লাগে। মানে এয়ারপোর্টটা খুবই বড়। আমাদের দেশের এয়ারপোর্টটা এত বড় না, এই এয়ারপোর্টটা অনেক বড়। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গিয়েছিল। দেখো, মাঝে মাঝে সিঁড়ি দেওয়া আছে, লিফট দেওয়া আছে, তাও হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সব কিছু শেষ করে ব্যাগ গুছিয়ে নিয়ে চলে আসলাম। সবাই চলে আসলো, সায়রার বাবা আসতে একটু লেট করেছে। যাই হোক, লাস্টে এসে গেছে আর আমরা বাসায় চলে এসেছি। দেখো, এসেই শুরু করেছে মেয়েকে আদর করা, আর মেয়েও বাবাকে পেয়ে মহা খুশি। তো সবাই আমাদের জন্য দোয়া করো। সবাই ভালো থেকো, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।